नमस्कार बंधुरा एक्सप्लोरार सैकत अफिशियल चैनेले सकलके स्वागतम। बंधुरा आज आपनादेर এই ভিডিওতে জানাবো ফলহারিণী কালী পূজার সহজ সরল পূজা পদ্ধতি এবং ফলহারিণী কালী পূজার সময়সূচি। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিকে ফলহারিণী অমাবস্যা তিথি বলা হয়। ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাকেই ফলহারিণী বলা হয়। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণদেব মা শারদা দেবীকে দশ মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় যে এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। সবার প্রথমে আপনাদের জানাবো ফলহারিণী কালী পূজার সময়সূচি। এই বছর 2025 সালে ফলহারিণী কালী পূজা হবে ইংরেজির 26শে মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ সোমবার। অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ সোমবার দিবা 11টা বেজে 9 মিনিটে এবং এই তিথি থাকবে 27শে মে, বাংলায় 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার দিবা 8টা বেজে 46 মিনিট পর্যন্ত। বন্ধুরা, অমাবস্যা তিথির কালী পূজা সাধারণত রাত্রিবেলায় হয়ে থাকে, সেই জন্য 26শে মে, বাংলায় 11ই জ্যৈষ্ঠ সোমবার রাতে ফলহারিণী কালী পূজা করা হবে। বন্ধুরা, এবার আপনাদের জানাবো ফলহারিণী কালী পূজা পদ্ধতি। সবার প্রথমে পুজোর ফুলে, বেলপাতায়, মালায়, পুজোর উপকরণে গঙ্গাজল, কর্পূর, অগুরু লাগিয়ে দিবেন এবং মাথাতে গঙ্গাজল ছিটিয়ে নেবেন। তারপর হাতে গঙ্গাজল দিয়ে আচমন করে নেবেন এবং 3 বার নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলবেন। এরপর বলবেন ওম অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থাং গত পিবা যশ্বরে পুণ্ডরে কাক্ষং সবাজ্য অভ্যন্তরে সূচি। এরপর মা কালীর উদ্দেশ্যে একটি ঘি বা তেলের প্রদীপ ও ধূপ জ্বালিয়ে নেবেন। এরপর একটি চৌকির উপরে লাল কাপড় বিছিয়ে গঙ্গাজল ছিটিয়ে নেবেন। তারপর মা কালীর ছবি রেখে ফুল দিয়ে সাজিয়ে নেবেন এবং মা কালীর সামনে আলতা সিঁদুর রেখে দেবেন। এরপর হাতে চন্দন সহযোগে ফুল, বেলপাতা, দূর্বা নিয়ে ভগবান গণেশ ও পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করবেন। পঞ্চদেবতা হলেন ভগবান গণেশ, শিব, জয় দুর্গা, বিষ্ণু ও সূর্য দেবতা। এতে গন্ধপুষ্পে নম গণেশাদি পঞ্চদেবতাভ্যয় নম মন্ত্র বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল, বেলপাতা, দূর্বা নিবেদন করবেন। এরপর মা কালীকে গৃহে আসার জন্য অনুরোধ করবেন এবং পুজো গ্রহণ করার জন্য অনুরোধ করবেন। এরপর মা কালীর চিত্রে পরিষ্কার কাপড়ে একটু গঙ্গা জল ও গোলাপ জল ও অগুরু দিয়ে মা কালীর চিত্রটি সুন্দর করে মুছে নেবেন। বস্ত্র হিসেবে মা কালীকে মৌলি সুতো নিবেদন করবেন। এরপর মা কালীকে সিঁদুর ও লাল চন্দন পরিয়ে নেবেন এবং মা কালীকে একটি চাঁদমালা নিবেদন করবেন। মা কালীকে একটি লাল ওড়না পরিয়ে নেবেন এবং মা কালীকে একটি মালা পরিয়ে নেবেন। বন্ধুরা, যদি পারেন মা কালীকে নীল অপরাজিতা ফুলের মালা ও লাল জবা ফুলের মালা নিবেদন করবেন। লাল জবা ফুলের মালা ও নীল অপরাজিতা ফুলের মালা মা কালীর খুবই প্রিয়। এবার মা কালীর উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করবেন। তার জন্য একটি কুশিতে একটু পরিষ্কার জল ও গোটা আতপ চাল, দূর্বা, ফুল, বেলপাতা দিয়ে অর্ঘ্যটি নিবেদন করবেন এবং বলবেন ইদং অর্ঘ্যং শ্রীমদ্ দক্ষিণা কালিকায় সাহা। ফলহারিণী মা কালী দক্ষিণা কালী মন্ত্রে পূজা করা হয়।
এতে গন্ধপুষ্পে দক্ষিণা কালিকায় নমঃ এই মন্ত্রটি বলে মা কালীকে একটি পদ্মফুল নিবেদন করবেন। এরপর লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে মা কালীর উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি দিবেন। প্রথমবারে হাতে ফুল নিয়ে বলবেন, নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। এবার দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিবেন। বলবেন, নম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাদ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদ মে ভগবতী ভয়চ্ছেদে কাত্যায়নী চ কামদে কালকৃতং কৌশিকী তং হি কাত্যায়নী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। এই বলে মা কালীর উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন এবং তৃতীয়বার মা কালীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল নিয়ে বলবেন, নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদত্ত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। এসো সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রীমৎ দক্ষিণা কালিকায় নমঃ। এই বলে মা কালীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিবেন। এরপর হাত জোর করে মা কালীর প্রণাম মন্ত্রটি পাঠ করবেন। বলবেন, নম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বন্ধুরা, ফলহারিণী কালী পূজার দিন অনেকে উপোস করে রাত্রে পুজোর পর উপোস ভাঙেন। অনেকে শারীরিক অসুস্থতার কারণে উপোস থাকতে পারেন না। তারা ডাবের জল, ফলের রস, সাবু প্রভৃতি খেতে পারেন এবং অনেকেই অমাবস্যার দিনে লুচি রুটি খান। এরপর মঙ্গল সামগ্রী সাজিয়ে নেবেন। তার জন্য পান পাতার উপরে একটি হরিতকি, একটি 1 টাকার কয়েন ও একটি সুপুরি, পান পাতার উপরে লাল চন্দন লাগিয়ে ফুল সহযোগে মা কালীর উদ্দেশ্যে নিবেদন করবেন। এরপর সাদা চন্দন সহযোগে ফুল বেলপাতা দিয়ে মহাদেবকে নিবেদন করবেন এবং বলবেন, এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ বলে মহাদেবকে নিবেদন করবেন। এবার আপনাদের বলবো ফল নিবেদন করবেন কিভাবে। প্রথমে একটি লাল কাপড়ের উপর আপনার প্রিয় ফলটি সিঁদুর লাগিয়ে রাখবেন এবং ফুল বেলপাতা দিয়ে মা কালীর উদ্দেশ্যে নিবেদন করে আপনার মনস্কামনা জানাবেন মা কালীর উদ্দেশ্যে। এবং আপনার যতদিন মনস্কামনা পূরণ না হচ্ছে ততদিন সেই ফলটি আপনি গ্রহণ করবেন না। অমাবস্যা ছেড়ে গেলে ফলটি জলে ভাসিয়ে দেবেন এবং মনস্কামনা যখন আপনার পূরণ হয়ে যাবে আবার মায়ের কাছে সেই ফলটি নিবেদন করবেন এবং তারপর আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এবং তারপর আপনি সাধারণভাবে খেতে পারেন ফলটি। এরপর ধূপ ধুনো কর্পূর দিয়ে মা কালীর উদ্দেশ্যে আরতি করবেন। এরপর ধূপ ধুনো কর্পূর দিয়ে মা কালীর উদ্দেশ্যে আরতি করবেন। এরপর মা কালীর স্তব স্তুতি পাঠ করবেন। ওং ক্রিং কালী এবং ওং ক্রিং কালিকায় নমঃ এই মন্ত্রগুলি 108 বার পাঠ করবেন। সবশেষে মা কালীর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করবেন কোনো ভুল ত্রুটির জন্য। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে
চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।